পরমেশ্বর, তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ করি। হে পিতা, আজ এই সুন্দর সময় তোমার মুখ নিঃশ্বাসিত বাক্য তুমি তোমার দাসের মধ্য দিয়ে সফল করে নাও। এ দায়িত্ব তোমার চরণে তুলে দিলাম। এই বাক্য আমাদের প্রত্যেকের অস্থিমজ্জা ভেদ করে হৃদয় গভীরে কেটে বসুক। এই বাক্যর মধ্য দিয়ে আমরা যেন সঠিকভাবে পথ চলতে পারি, সঠিকভাবে যেন তোমার পথে এগিয়ে যেতে পারি, সেই আশীর্বাদ করো। আর এই বাক্যের মধ্য দিয়ে সহস্র গুণ আশীর্বাদ আমাদের প্রত্যেকের উপর নেমে আসুক। আর এই বাক্য যেন আমরা আমাদের হৃদয় অন্তর আত্মাতে জমা করে রাখতে পারি, সেই আশীর্বাদ করো। এই প্রার্থনা নাসরতীয় ইম্মানুয়েল প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইছি। আমিন, আমিন, আমিন। জয় যিশু, হালেলুয়া। আজ একটা বিশেষ দিন। দিনটা হলো শিক্ষক দিবস। এই শিক্ষক দিবস কোথা থেকে আসলো? আমরা যদি দেখি, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তার ছাত্ররা পালন করতে চেয়েছিল, কিন্তু তিনি চাননি যে তার একার জন্মদিন পালন হোক। তিনি এটাই চেয়েছেন তার জন্মদিনটা যেন শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। তাই আজকে এই শিক্ষক দিবস। তাই সমস্ত জায়গায় সমস্ত শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু আমরা প্রত্যেকেই, চাই বা না চাই, ছোট বড় কম বেশি প্রত্যেকেই কিন্তু আমরা শিক্ষক। কেউ বাবা, কেউ ভাই, কেউ বড় দাদা, কেউ বড় দিদির মতো হয়ে শিক্ষা দেয়। তাই আমরা প্রত্যেকেই কিন্তু শিক্ষক, চাই বা না চাই। তাই আজ এই সুন্দর শিক্ষক দিবসে পৃথিবীর সমস্ত শিক্ষকদেরকে আমার প্রণাম। সবাইকে আমি প্রণাম জানাই এবং হ্যাপি টিচার্স ডে। সবাইকে, সমস্ত শিক্ষকদেরকে প্রভু যিশুর নামেতে স্বাগত জানাই। কিন্তু একটা কথা, আমরা সবাই শিক্ষক। আমরা কেউ কি জানি যে আমাদের উপরে একজন শিক্ষক আছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক আছেন? তিনি কে? তিনি হলেন রাজাদের রাজা, প্রভুদের প্রভু, বিক্রমশালী ঈশ্বর, আশ্চর্য মন্ত্রী, সনাতন পিতা, শান্তিরাজ ইম্মানুয়েল প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। তিনি হলেন আমাদের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। এই প্রভু যিশুই তিনি আমাদের পরম শিক্ষক। তাই তার শিক্ষা অনুসারে যদি না আমরা চলি, তাহলে আমাদের জীবন ব্যর্থ। তিনি আমাদের সেই সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তার শিক্ষা অনুসারে আমরা যেন জীবনযাপন করতে পারি, তার শিক্ষায় আমরা যেন আমাদের সন্তানদের গড়ে তুলতে পারি, তার শিক্ষায় আমরা যেন এক একজন নিজেদেরকে গড়ে তুলতে পারি। সেই প্রভু যিশুর অনুসারী হয়ে যেন আমরা পথ চলতে পারি, তার শিক্ষাকে যেন আমরা সম্মান করতে পারি, তার শিক্ষাকে যেন আমরা মান্য করতে পারি, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তার শিক্ষা যদি আমাদের অন্তরে থাকে তো আমাদের জীবন ধন্য। তার শিক্ষা অনুসারে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন ধন্য। তাই আজকে এই বাক্য থেকে আমরা জানব আমাদের কেমন শিক্ষক হয়ে ওঠা উচিত। একজন সঠিক শিক্ষকের পরিচয় আজ আমরা এই বাক্য থেকে জানব। একজন সঠিক শিক্ষকের পরিচয় কেমন হওয়া উচিত আজ এই বাক্য থেকে আমরা দেখব। যদি আমরা দেখি মথি 13 অধ্যায় 54 পদ, মথি 13 অধ্যায় 54 পদে ঈশ্বরের বাক্য বলে যে শিক্ষা দেওয়ার জন্য এইসব গল্প শেষ করে তিনি সেখান থেকে চলে গেলেন। তারপর নিজের গ্রামে গিয়ে
তিনি সমাজ ঘরে লোকেদের শিক্ষা দিতে লাগলেন। তার কথা শুনে লোকে আশ্চর্য হয়ে বলল, এই জ্ঞান ও এই সব আশ্চর্য কাজ করবার ক্ষমতা এ কোথা থেকে পেল? হালেলুয়া। তাহলে প্রভু যিশু তাকে দেখে তার নিজের গ্রামের লোকেরা বলছে কি, যে এই জ্ঞান এ কোথা থেকে পেল? এই আশ্চর্য কাজ করবার ক্ষমতা এ কোথা থেকে পেল? কারণ তিনি স্বর্গের ঈশ্বর হয়েও মানুষ রূপ নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন। তিনি ঈশ্বরের পুত্র রূপে এই পৃথিবীতে এসেছিলেন। তাই ঈশ্বরের সমস্ত গুণ, ঈশ্বরের সমস্ত শিক্ষা এই প্রভু যিশুর মধ্যে ছিল। আর তাই তো তিনি সেই ঈশ্বরের মতন, তার ক্ষমতা, তার আশ্চর্য কাজ, তার কথাবার্তা ছিল। আর সেই কথা, সেই শিক্ষা অনেক লোকেরা আশ্চর্য হয়ে গেল যে কোথা থেকে পেল। যদি 55 পদ আমরা দেখি, এখানে কি বলছে? এ কি সেই সুতার মিস্ত্রির ছেলে নয়? তার মায়ের নাম কি মরিয়ম নয়? আর তার ভাইরা কি যাকব, যোসেফ, সিমন ও জিহুদা নয়? তার সব বোনেরা কি আমাদের মধ্যে নেই? তাহলে কোথা থেকে সে এই সব পেল? হালেলুয়া। তাহলে তারা কি বলছে, যে যখন তিনি সমাজ ঘরে শিক্ষা দিচ্ছেন আর তার শিক্ষা শুনে আশ্চর্য হয়ে বলছে যে তিনি কি মরিয়মের সেই সুতোর মিস্ত্রির ছেলে নয়, মরিয়মের ছেলে নয়? এইভাবে বলছে। তার ভাইরা কি যাকব, জিহুদা, যোসেফ এরা নয় কি? তাহলে প্রভু যিশু তিনি কিন্তু মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এই পৃথিবীতে এসে। তাই এই পৃথিবীতে তার মা, বাবা, পরিবারও ছিল। আর সেই জন্যই মানুষ অবাক হয়ে গিয়েছিল। আসলে যে তিনি ঈশ্বর, সেটাই মানুষ বুঝতে পারেনি। আসলে যে তিনি ঈশ্বর হয়েও মানুষ হয়ে মানুষকে সঠিক পথে ফেরাবার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে স্বর্গের পথে নিয়ে যাওয়ার জন্য তিনি এসেছিলেন, এটাই তারা বুঝতে পারেনি। তাই তার সমস্ত শিক্ষা, তার কথাবার্তা শুনে আশ্চর্য হয়ে বলছে, এ কি সেই সুতার মিস্ত্রি যোসেফের ছেলে নয়? এইভাবে যখন তিনি কথা বলছেন, তারা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে। তারপর যদি আমরা দেখি, মথি হালেলুয়া, যে 33 ঈশ্বরের বাক্য এখানে কি বলছে? মথি 22:33 বলছে, এই কথা শুনে লোকেরা তার শিক্ষায় আশ্চর্য হলো। হালেলুয়া। তাহলে এই কথা শুনে সমস্ত মানুষ তার শিক্ষা শুনে আশ্চর্য হয়ে গেল। সবাই যিশু যখন শিক্ষা দিতেন, সবাই হাঁ করে দেখতো, শুনতো যে ইনি কি বলছে, কি বলছে এই ছেলেটা। যিশু কিন্তু সাধারণ মানুষের মতনই ছিল। তাই তাকে দেখে সবাই সাধারণ মানুষের মতো ভাবতো, আর ভাবতো যে এর মুখ থেকে এত এত আশ্চর্য কথা, এত জ্ঞানের কথা কোথা থেকে আসে। তাই তারা অবাক হয়ে যেত। তাই আজকে আমাদেরকেও সেই রকম, আমরাও সেই খ্রিস্টের অনুসারী, তাই আমাদের মুখ থেকে এমন কথা বের হবে যাতে আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী তারা যেন ঈশ্বরের প্রশংসা করতে পারে, যেন বলতে পারে, এ তো আগে কদিন আগে এ মানুষের সাথে খারাপ ব্যবহার করতো, এর মুখ থেকে কত বাজে কথা বেরোতো, এ আজকে এত সুন্দর কথা বলছে। তবেই তো একজন খ্রিস্টের অনুসারী, তবেই তো যিশুর শিক্ষা আমরা গ্রহণ করতে পারছি, তবেই তো লোক দেখে, প্রতিবেশীরা দেখে, আশেপাশে মানুষজন দেখে, তবেই তো প্রভুকে বিশ্বাস করবে, তবে তো প্রভুর কাছে আসবে। তাই তার শিক্ষা যেন আমাদের মধ্যে সব সময় রাখতে পারি। তাই সবাই দেখে যেন অবাক হতে পারে। যেমন যিশুর কথা শুনে আশ্চর্য হয়েছিল তখনকার লোকেরা, ফরিসিরা, সমাজ ঘরের নেতারা অবাক হয়ে গিয়েছিল।
আজকে সেই খ্রিস্টের অনুসারী আমরা, আমাদেরকে আমাদের কথাবার্তা শুনে, আমাদের চাল চলন, আমাদের আচার ব্যবহার শুনে তারা যেন আমাদের আশেপাশে প্রতিবেশীরা অবাক হয়ে যেতে পারে। হালেলুয়া! এটাই হবে একজন সঠিক শিক্ষকের পরিচয়। তাই আমাদের কথাবার্তা শুনে তারা নিজেদের মনকে পরিবর্তন করবে, তারা ঈশ্বরের কাছে ফিরে আসতে পারবে। এটাই হলো একজন শিক্ষকের পরিচয়। তাই এমন নয় কিন্তু যে আমাদের কথাবার্তা শুনে বিরক্তি প্রকাশ করবে বা ঈশ্বরের নিন্দা করবে। কারণ ঈশ্বরের বাক্য বলে তোমাদের কথাবার্তা যেন নুন দেয়া খাবারের মতো হয়, যেন স্বাদযুক্ত হয়। তোমাদের কথা শুনে অন্যেরা যেন, অবিশ্বাসীরা যেন ঈশ্বরের প্রশংসা করতে পারে। এটাই তো একজন শিক্ষকের পরিচয়। আর সেই শিক্ষক আমাদের প্রভু যিশু, তার শিক্ষা তিনি আমাদের জন্য দান করে গেছেন। তাই আমরা যেন তার শিক্ষাকে অনুসরণ করতে পারি। হালেলুয়া! এরপর 1 তিমথিও 3 অধ্যায় 1 থেকে 7। এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? বলছে এই কথা বিশ্বাসযোগ্য যে যদি কেউ মণ্ডলীর পরিচালক হতে চায় তবে সে একটা ভালো কাজ করবার ইচ্ছা করে। হালেলুয়া! তবে কেউ যদি একজন শিক্ষক হতে চায় সে খুব ভালো কথা, সে একটা ভালো কাজ করবার ইচ্ছা করে, কিন্তু সে পরিচালককে কেমন হতে হবে আজ এই বাক্য আমাদেরকে জানাবে। বলছে পরিচালককে সেই জন্য এমন হতে হবে যেন কেউ তার দোষ দিতে না পারে। তাহলে একজন পরিচালক এমন হবে কেউ যেন তার দোষ দিতে না পারে। তাহলে একজন শিক্ষক এমন হবে তার পিছনে হয়তো লজ্জার খাতিরে সামনে কিছু বলতে পারছে না, পিছনে তার নামে নিন্দা করছে, যে তার ব্যাকগ্রাউন্ড, তার আচার ব্যবহারের কথা ভালো লাগেনি হয়তো, সেই জন্য তার পিছনে নিন্দা করছে, তার দোষ দিচ্ছে। এই রকম যেন না হয়। তাহলে একজন শিক্ষককে এমন হতে হবে যেন তার দোষ না দেয়, কেউ যেন তার দোষ দিতে না পারে। তার মাত্র একজনই স্ত্রী থাকবে। তাহলে একজন যিনি শিক্ষক অবশ্যই তার যেন একজন স্ত্রী থাকে বা একজন স্বামী থাকে। তাকে এইরকম ভাবে শিক্ষা দিতে হবে, কারণ সে যখন অন্যকে শিক্ষা দিতে যাবে তখন অন্যেরা আঙুল তুলবে, আগে তুমি নিজের কথাটা চিন্তা করো। তাই অবশ্যই সেই শিক্ষককে নিজের একজন স্ত্রী বা একজন স্বামী থাকা অবশ্যই দরকার, একজনের বেশি যেন না হয়। আর কি বলছে? তিনি নিজেকে দমনে রাখবেন এবং তার ভালো বিচার বুদ্ধি থাকবে। তিনি ভদ্র হবেন ও অতিথি সেবা করতে ভালোবাসবেন। হালেলুয়া! তাহলে কি করবে? বলছে তার একজন স্ত্রী তো থাকবে, কিন্তু তিনি নিজেকে দমনে রাখবেন, সকল বিষয়ে নিজেকে যেন দমনে রাখতে পারে। তাহলে অনেক মন্দ বিষয়, অনেক কিছু চোখের সামনে আসবে, যেগুলো অনেকেই আছে সেই লোক সামলাতে পারে না। অনেক অফার আসবে, অনেক টাকার লোভ, অনেক কিছু ব্যাপার আসবে। সমস্ত জিনিস থেকে নিজেকে দমনে রাখতে হবে। শয়তান অনেক প্রলোভন নিয়ে আসবে, সেখান থেকে কিন্তু একজন শিক্ষককে কি করতে হবে? দমনে রাখতে হবে, যেন কেউ আঙুল তুলতে না পারে। সমস্ত বিষয়, সমস্ত মন্দ ইচ্ছা থেকে নিজেকে দমনে রাখতে হবে। আর কি করবে? বলছে ভদ্র হবেন এবং অতিথি সেবা করতে ভালোবাসবেন। তাহলে সেই শিক্ষক যেন ভদ্র থাকে, সে যেন ভদ্র হয়, তার আচার ব্যবহার কথাবার্তায় যেন তার ভদ্রতা থাকে। কারণ আমরা অনেককে দেখি, বলি এর ভদ্রতাটুকুও নেই, এরকম যেন না থাকে। আমরা অনেক সময় অনেককে বলতে শুনি যে এর ভদ্রতাটুকুও নেই, মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয়। তাই একজন শিক্ষকের সেই ভদ্রতা যেন থাকে, সে যেন ভদ্র হতে পারে।
তার আচার ব্যবহার কথাবার্তায় যেন ভদ্র হতে পারে এবং অতিথিদের যেন সেবা করতে পারে। অতিথি বলতে অন্যদের সেবা করার জন্য, অন্যদের খাওয়াতে দিতে যেন ভালোবাসে। একজন শিক্ষক তার মধ্যে এই গুণ যেন থাকে। সবসময় শিক্ষক বলে শুধু তোমরা আমাকে সেবা করবে, আমাকে ভালোবাসবে, আমাকে দেবে, আমি শিক্ষক, আমি বড়, এরকমটা নয়। কিন্তু একজন শিক্ষককে অন্যদের সেবা করতে হবে, অতিথিদের সেবা করতে হবে। অতিথিদের সেবা করার জন্য বলছে যেন অতিথিদের সেবা করতে ভালোবাসবেন। তাহলে মন থেকে যেন সে ভালোবাসে অতিথি সেবা করতে, অন্যকে খাওয়াতে দিতে পড়াতে যেন ভালোবাসে সে, এইরকম যেন তার মধ্যে শিক্ষা থাকে। আর কি বলছে, অন্যদের শিক্ষা দান করবার ক্ষমতাও তার থাকবে। তাহলে একজন যে শিক্ষক হবে, অন্যদের যেন শিক্ষা দান করবার ক্ষমতা থাকে। নিজের মধ্যে যদি শিক্ষা না থাকে, অন্যকে কেমন করে শিক্ষা দেবে? তাই আগে নিজেকে সেই শিক্ষায় পূর্ণ হতে হবে, আর তবেই তো অন্যকে শিক্ষা দেবে। তাই নিজের মধ্যে যেন যে শিক্ষক হতে চাইবে, সেই শিক্ষক যেন প্রভু যিশুর শিক্ষায় তার মধ্যে থাকে, সে যেন অন্যকে সেই শিক্ষা দান করতে পারে, অন্যকে যেন সেই শিক্ষা দিতে পারে। আর তিনি যেন মাতাল ও বদমেজাজি না হন, বরং তার স্বভাব যেন নম্র হয় এবং তিনি যেন ঝগড়াটে বা টাকার লোভী না হন। হালেলুইয়া। এখানে ঈশ্বরের বাক্য বলছে যেন মাতাল না হন, বদমেজাজি না হন। তাহলে একজন শিক্ষক তিনি শিক্ষা দেয়, মন্দ কাজ করো না, মন্দ জিনিস খেও না, মদ খেও না, খাওয়া উচিত নয়, বা কোনো নেশা করা উচিত নয়, অথচ সেই শিক্ষক নিজে তা করছে, এমনটা হওয়া কিন্তু উচিত নয়। সেই শিক্ষক যেন নিজে সঠিক থাকে, সে যেন কোনো নেশায় যেন মাতাল না হয় কোনো রকমভাবে, এবং বদমেজাজি যেন না হয়, একটুতেই মেজাজ, একটুতেই রেগে যাওয়া, এমনটা যেন না হয়। একজন শিক্ষকের মধ্যে মৃদুতা থাকবে, নম্রতা থাকবে, তার মুখে হাসি থাকবে। সবসময় রাগ মেজাজ দেখানো, কেউ দেখলেই ভয় পাবে, কথা বলতে চাইবে না, এরকমটা নয়। কিন্তু সব রাগ মনের মধ্যে, মুখে যেন রাগ ফুটে উঠেছে, এই রকম যেন না হয়। আর তিনি যেন ঝগড়াটে, সবসময় যেন এর সঙ্গে তার সঙ্গে ঝগড়া করার জন্য ব্যস্ত, এইরকম যেন না হয়, এবং টাকার লোভী যেন না হয়। সব কিছু পারলেও এই টাকার লোভটা সামলানো অনেক মুশকিল, সহজে এই টাকার লোভ সামলাতে পারে না। কিন্তু যে শিক্ষক এই টাকার লোভকেও সামলাতে হবে, এই টাকার লোভকে সামলাতে হবে, কারণ এই টাকার লোভ দেখেই একজন শিক্ষককে ভুল পথে পরিচালিত করবে। তাই এই টাকার লোভ থেকে নিজেকে সামলাতে হবে। আর তাই তো প্রথমেই বলেছে একজন শিক্ষককে নিজেকে দমনে রাখতে হবে। তাই এই সমস্ত কিছু থেকে নিজেকে দমনে রাখতে হবে। আর তিনি যেন উপযুক্তভাবে তার নিজের বাড়ির সব কিছু পরিচালনা করেন এবং তার ছেলে মেয়েরা যেন বাধ্য ও ভদ্র হয়। হালেলুইয়া। তাহলে যে পরিচালক হবেন, যে শিক্ষক হবেন, তার বাড়ির সব কিছু যেন ঠিকঠাক থাকে, সব কিছু যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে। নয়তো অন্যেরা আঙুল তুলবে যে নিজের বাড়িকে সামলাতে পারে না, সে কি অন্যের শিক্ষা দেবে? এমনটা যেন না হয়। সে যেন অন্যকে শিক্ষা দেবে তো অবশ্যই, কিন্তু তার বাড়ির লোকেদেরকেও যেন সবাইকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারে, এবং তার বাড়ির ছেলেমেয়েরা যেন ভদ্র নম্র হয়। আর যেন নতুন বিশ্বাসী না হন, কারণ নতুন বিশ্বাসী হলে তিনি হয়তো অহংকারে ফুলে উঠবেন এবং শয়তানকে দেয়া শাস্তির যোগ্য হবেন। হালেলুইয়া। তাহলে এখানে বাক্য কি বলছে? যেন নতুন বিশ্বাসী না হন। নতুন বিশ্বাসী হলে কি হবে? অহংকারে ফুলে উঠবে। মনে করে দুদিন প্রভুতে এসেছে, একটুখানি কিছু জেনে গেছে, শিখে গেছে, আর গিয়েই
বলছে আমি শিক্ষক, আমি পাস্টার, আমি সব, আমি অনেক কিছু পারি, নিজেকে বড় করছে। আমি প্রার্থনা দিলে অনেকে সুস্থ হয়, আমি বললে অনেকেই ভালো হয়ে যায়, আমার মধ্যে এটা হয়, আমার মধ্যে ওটা হয়, যিশু এসে আমার সঙ্গে কথা বলে, এই রকম আরও অনেকভাবে নিজেকে মনে করে অহংকারে ফুলে ফেপে ওঠে যে আমি বড়, সবসময় নিজেকে বড় করতে চেষ্টা করে। তাই এইরকম যেন না হয়। দুদিনের জন্য এসে নিজে শিক্ষক হয়ে এইরকম অহংকারে যদি ফুলে ওঠে, তাহলে কি হবে? শয়তানকে দেয়া শাস্তির যোগ্য হয়ে পড়বেন। কারণ আমরা জানি সমস্ত ঈশ্বরের শাস্তি শয়তানকে দিয়েছে, কিন্তু সেই শয়তানকে দেয়া শাস্তি ঈশ্বরের সন্তানদের উপরে যেন না আসে, তার মনোনীত শিক্ষকদের উপরে যেন না আসে। সেই জন্যই তো বলছে ঈশ্বরের বাক্য যে সাবধান, কারণ যারা ঈশ্বরের মনোনীত শিক্ষক তাদের উপর থেকেই কিন্তু বিচার শুরু হবে। তাই প্রত্যেককে আমাদের শিক্ষকদের বিশেষ করে সাবধান হওয়া উচিত। যারা শিক্ষক প্রত্যেককে যে আমরা কিভাবে শিক্ষা দিচ্ছি, আমাদের প্রত্যেকের সাবধান হওয়া উচিত। কারণ প্রভু যিশু হলেন একজন সঠিক শিক্ষক, আর আমাদেরকেও সেই সঠিকভাবে চলতে হবে। আর যদি এই সমস্ত গুণ আমাদের মধ্যে না থাকে, আমরা যদি সঠিকভাবে না চলি, তাহলে সেই ভ্রান্ত শিক্ষক, আর ঈশ্বরের বাক্য বলে ভ্রান্ত শিক্ষক হইতে তুমি পলায়ন করো। তাহলে সেই ভ্রান্ত শিক্ষকের কাছ থেকে আমাদেরকে পালিয়ে আসতে বলছে, কারণ এই ভ্রান্ত শিক্ষকেরাই আমাদেরকে সেই অনন্ত জীবনের পথে বাধা হয়ে দাঁড়াবে, স্বর্গের পথে বাধা হয়ে দাঁড়াবে। কারণ এই ভ্রান্ত শিক্ষকদের দ্বারাই সঠিক পথ থেকে মানুষ সরে যাবে। তাই সেই ভ্রান্ত শিক্ষকের মতো যেন না হই, আমরা যেন একজন সঠিক শিক্ষকের মতো হয়ে গড়ে উঠতে পারি, আর তিনি হলেন প্রভু যিশু। হালেলুয়া। তাই বলছে বাইরের লোকেদের কাছে তার সুনাম থাকা দরকার, যেন তিনি দুর্নামের ভাগী না হন এবং শয়তানের ফাঁদে না পড়েন। হালেলুয়া। তাহলে বাইরের লোকেদের কাছে তার সুনাম থাকা দরকার আছে, যেন দুর্নামের ভাগী না হন। তাহলে একজন যে শিক্ষক, তার সবাই তাকে দেখে যেন সুনাম করতে পারে, তার কথা শুনে। সে হয়তো শুনছে না, কিন্তু তার পিছনে আশেপাশে পাড়া প্রতিবেশী দূরে যত মানুষ আছে যেন তাকে দেখে বা তার নামে যেন সুনাম করতে পারে। কারণ আমরা অনেকেই জানি, অনেকের পিছনেই এটাই বলি যে ওই মানুষটার ব্যবহার এতটাই খারাপ, ওর সঙ্গে মেশা যায় না বা ওর কাছে যাওয়া যায় না, ওই মানুষের ব্যবহারটা ভালো নয়, এরকম আমরা অনেকেই বলে থাকি। তবে এরকম না হোক। আবার অনেক সময় আমরা বলে থাকি অমুক লোকের ব্যবহারটা এত ভালো, সে মারা গেলেও তার কথা মনে রাখে। ঠিক এই রকম আমাদের এই রকম ব্যবহার হোক, আমরা যেন কারোর কাছে দুর্নামের ভাগী না হই। আমাদের ব্যবহার, আচার, কথাবার্তা সবকিছু যেন আমরা মারা গেলেও মানুষ যেন মনে রাখে, আমাদের দুর্নামের ভাগী যেন না হই। আমাদের যেন সুনাম থাকা দরকার, যে একজন শিক্ষক, সে শিক্ষকের যেন সুনাম থাকায়। হালেলুয়া। আর যেন শয়তানের ফাঁদে না পড়ে, কারণ শয়তান প্রতিনিয়ত ফাঁদ পেতে রয়েছে। শয়তান সে একজন সঠিক শিক্ষককে চাইবে ভুল পথে পরিচালিত করতে, চাইবে ঈশ্বরের কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে, অনেক প্রলোভন দেখাতে, অনেক অফার দেবে, কিন্তু সেখানে নয়, ঈশ্বরের সেই প্রভু যিশুর সঠিক শিক্ষায় আমরা যেন, যারা শিক্ষক তারা যেন স্থিরভাবে তার শিক্ষাকে অনুসরণ করে চলতে পারি, সেই শিক্ষাকে মেনে যেন এগিয়ে যেতে পারি। তাহলেই কিন্তু শয়তানকে এড়াতে পারবো, তাহলে কিন্তু শয়তানের ফাঁদে পড়বো না। আর আমাদের প্রত্যেককে যারা শিক্ষক, তাদের উচিত যেন আমরা কেউ শয়তানের ফাঁদে সহজে পা না দিই। হালেলুয়া। এরপর যদি আমরা দেখি ফিলিপিও 2:3
সেখানে ঈশ্বরের বাক্য বলছে যে নিজের লাভের আশায় বা অহংকারের বশে কিছু করো না, বরং নম্রভাবে অন্যকে নিজের চেয়ে বড় স্থান দাও। হালেলুয়া। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? যে নিজের লাভের আশায় কিছু করো না, নিজের লাভের আশায়। তাহলে আমরা কেউ যেন, যে একজন সঠিক শিক্ষক সে যেন নিজের লাভের জন্য কিছু না করে, নিজের লাভের আশা যেন না করে, বা অহংকারে বসে কিছু না করে। তাহলে নিজের লাভের আশায় আজকে এই যিশুর প্রার্থনার সঙ্গে যুক্ত হয়েও, বা যে কোনো শিক্ষায় আমি একটাই কথা বলবো, যে যে কোনো শিক্ষক নিজের লাভের আশা করতে গিয়ে অহংকারে মানুষের কোনো ক্ষতি না করে বসে। কারণ এই অহংকারের বসে নিজের লাভ দেখতে গিয়ে অন্যের ক্ষতি যেন না হয়। আজকে নিজের লাভ আমরা দেখতে যাই, আর নিজের লাভ করতে গিয়ে, নিজের ভালোটা বুঝতে গিয়ে অন্যের ক্ষতি যেন হয়ে না পড়ে। তাহলে কিন্তু একজন সঠিক শিক্ষকের পরিচয় নয়। নিজের লাভ যেন আমরা না দেখি। একজন সত্যিকারের যে শিক্ষক সে যেন নিজের লাভের আশায় অন্যের ক্ষতি যেন না করে, অহংকারে যেন ফুলে ওঠে না, অহংকার না করে, বরঞ্চ নম্রভাবে অন্যকে নিজের চেয়ে বড় স্থান দেয়। তাহলে অন্যকে নম্রভাবে, তাহলে একজন যে সঠিক শিক্ষক নিজেকে নম্র হতে হবে, আর নিজের জায়গাকে ছেড়ে দিয়ে অন্যকে সেই জায়গায় দিতে হবে। মনে করো আমি কোনো একটা বিয়ে বাড়িতে গেছি, সেখানে কি করছি, আমি আগে যাব, আমি ভালো জায়গাটাই বসবো, বা আমি গাড়িতে উঠেছি, আমি যে সিটে বসে আছি, একজন হয়তো খুব কষ্ট করে দাঁড়িয়ে আছে, অসুস্থ পেশেন্ট, আমি কি করছি, আমি তো আগে বসেছি তাই আমি সিটটা ধরে বসে থাকবো। কিন্তু সেই অসুস্থ পেশেন্টটা সে সিট পায়নি, দাঁড়িয়ে যাচ্ছে। আমার উচিত কি সেই অসুস্থ পেশেন্টটাকে যেন সেই সিটটা দিতে পারি, তাই নিজের চেয়ে যেন বড় স্থানে জায়গা সবসময় দিতে পারি, নিজের জায়গা যেন ছাড়তে পারি, তাই নিজের চেয়ে যেন অন্যকে বড় স্থান দিতে পারি। তাহলে ভালো জায়গাটা যেখানে দেখি আমরা কি করি, সবসময় কোথাও গেলে দেখবে যেখানে পাখা চলছে, এই গরমের সময় বিশেষ করে পাখা চলছে, না বাবা পাখার তলাটা দেখে বসি, এখানে একটু হাওয়া আছে। কিন্তু একজন এসেছে, সে খুব গরমে কষ্ট পাচ্ছে, তাই আমি অনেকক্ষণ হাওয়া খেয়েছি, আমি বলতে পারি তুমি এখানে বসো, আমি তোমার জায়গায় যাচ্ছি। এরকম যেন একজন শিক্ষকের ব্যবহার হয়। কারণ শিক্ষক মানে এই নয় শুধু আরাম করবে, আয়েশ করবে, আর বাদবাকি সবাই কষ্ট করবে, নয় কিন্তু এইরকম। শিক্ষক মানে সে নিজের চেয়ে অন্যকে বড় জায়গাটা দেবে, যেটা আমাদের প্রভু যিশু দেখিয়েছিল, যেটা তা আমাদের প্রভু যিশু শিখিয়েছিল তার বাক্যের মধ্য দিয়ে, নিজের চেয়ে অন্যকে বড় স্থান দিতে, নিজের চেয়ে সবসময় অন্যকে ভালোবাসতে বলেছিল। প্রভু যিশু তিনি বলেছেন যে অন্যকে ভালোবাসো, তার শিক্ষা এটাই, অন্যকে বড় স্থান দেয়া, অন্যকে ভালোবাসা, একে অন্যকে ভালোবাসা। যে তোমাকে আঘাত করে তুমি তার মঙ্গল করো, এটাই যিশুর শিক্ষা। যে তোমার গালে চড় মারে তুমি আর এক গাল বাড়িয়ে দাও, এটাই যিশুর শিক্ষা। যে তোমার জামা নিয়ে নিতে চায় তাকে তোমার কাপড়টাও দিয়ে দাও, এটাই যিশুর শিক্ষা। যে তোমার ভাইকে ভালোবাসো, তুমি ক্ষমা করো, একে অন্যকে ক্ষমা করো, যেমন আমি তোমাদের ক্ষমা করেছি, এটাই হলো যিশুর শিক্ষা। তাই সব সময় আমরা নিজেদেরকে কখনো বড় না মনে করি। আমরা হতে পারি অনেকে যারা আজকে শিক্ষক, আমরা যেন নিজেদেরকে কখনো বড় না করে দেখি। আমরা নিজের থেকে আজকে যারা ছাত্রছাত্রী তাদেরকে যেন বড় করে তুলতে পারি। কারণ যে বড় সে বড়ই থাকে, সে কখনো ছোট হয়ে যায় না, সে কখনো ছোট হয়ে যায় না। তাই বলছে, যদি আমরা 5 পদ দেখি, 4 পদ দেখি, কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থেকো না, বরং একে অন্যের জন্য চিন্তা করো। হালেলুয়া। তাহলে আমরা কেউ যেন নিজেকে নিয়ে চিন্তা না করি, অন্যের জন্য যেন ব্যস্ত হই। আজকে আমরা অনেকেই
নিজে অসুস্থতা নিয়ে মণ্ডলীতে আসি, বলি আমার এই সমস্যা, আমার এই কষ্ট, আমার এই ব্যথা, এই যন্ত্রণা, কিন্তু আমরা কেউ অন্যের দিকে তাকিয়ে দেখি না যে অন্যের, আমার ডান দিকে, আমার বাঁ দিকে, আমার সামনে, আমার পিছনে কত অসুস্থ মানুষ আছে, কত কষ্ট পাচ্ছে তারা, হয়তো আমার থেকে আরো বেশি কষ্ট পাচ্ছে। তাই আমি যখন নিজের প্রার্থনা না করে তার জন্য প্রার্থনা করব, ঈশ্বর আমাকে আশীর্বাদ করবেই করবে। হালেলুয়া। তাই আমাদের উচিত যেন নিজের থেকে অন্যের জন্য চিন্তা করি, বেশি অন্যের কথা ভাবি। প্রভু আমাদের সেই শিক্ষাই দেন। তাই 5 পদের বাক্য বলছে যে খ্রিস্ট যিশুর যে মনোভাব ছিল তা যেন তোমাদের অন্তরে থাকে। হালেলুয়া। আসলে তিনি ঈশ্বরই রইলেন, কিন্তু ঈশ্বরের সমান থাকা তিনি আঁকড়ে ধরে রাখবার মতো এমন কিছু মনে করেননি। হালেলুয়া। তাহলে তিনি কিন্তু ঈশ্বরই রইলেন, কিন্তু ঈশ্বরের সমান হয়েও তিনি আঁকড়ে ধরে রাখলেন না। তিনি ঈশ্বর হয়েও তার ঈশ্বরত্বকে আঁকড়ে ধরে রাখলেন না, তার রাজার সিংহাসনকে আঁকড়ে ধরে রাখলেন না। তিনি রাজা হয়েও রাজার সিংহাসন ছেড়ে তিনি ধূলির ধরণীতে নেমে এলেন। আজকে আমরা শিক্ষক হয়ে সেই শিক্ষকের আসন ছাড়তে চাই না। আমরা কেউ চাই না যে আমরা নিজেদেরকে নিচু করতে, সবসময় চাই আমার সিংহাসন, আমি শিক্ষক, আমার জায়গা আমি ধরে থাকবো না। প্রিয় ভাই বোন, আমাদের সেই প্রভু যিশুর শিক্ষাকে অনুসরণ করতে হবে। আসলে তিনি কিন্তু ঈশ্বরই রইলেন। আচ্ছা, তিনি তো স্বর্গে থেকে এই পৃথিবীতে নেমে এসে তিনি গোয়াল ঘরে জন্ম নিলেন, তাহলে কি তার ঈশ্বরত্ব চলে গেল? না, তিনি ঈশ্বর ছিলেন, আছেন, থাকবেন চিরকাল। কিন্তু তিনি সেই ঈশ্বর রূপ ত্যাগ করে মানুষ রূপ নিয়ে গোয়াল ঘরে জন্ম নিয়েছিলেন। মানুষের মতো নিজেকে দিন দরিদ্র হয়ে দিন কাটিয়েছেন, কত কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে দিন কাটিয়েছেন, অভাবের মধ্যে, দারিদ্রতার মধ্যে দিন কাটিয়েছেন। তাহলে কি তার ঈশ্বরত্ব চলে গেছে? যায়নি প্রিয় ভাই বোন। তিনি ঈশ্বর ছিলেন, তিনি আছেন। তাহলে আমরা যদি একে অন্যকে তার কাজে যদি নিজেকে ব্যবহার করতে পারি, তার কাজে যদি লাগতে পারি, নিজে শিক্ষক হয়েও যদি নিজেকে দাসের মতো ব্যবহার করি, তাহলে কি আমার শিক্ষকতার যোগ্যতা চলে যাবে? না। আমার অধিকার কি চলে যাবে? না প্রিয় ভাই বোন। যে শিক্ষক, সে অবশ্যই শিক্ষকের স্থানে থাকবে। যেমন প্রভু যিশু, তিনি ঈশ্বর হয়েও সেই স্তরের স্থানেই আছেন, ঠিক সেই রকম। তাই তো তিনি তার বাক্যে বলছেন 7 পদে, তিনি বরং দাস হয়ে এবং মানুষ হিসাবে জন্মগ্রহণ করে নিজেকে সীমিত করে রাখলেন, এবং এছাড়াও চেহারায় মানুষ হয়েও মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশের উপরেও মৃত্যু পর্যন্ত বাধ্য থেকে তিনি নিজেকে নিচু করলেন। হালেলুয়া। তাহলে তিনি মানুষ, ঈশ্বর হয়েও তিনি নিজেকে দাসের মতো সীমিত করলেন, নিচু করলেন, মানুষের জন্য মৃত্যুবরণ করলেন। তাহলে মানুষকে তিনি এত ভালোবেসেছেন, তার মধ্যে শুধু ভালোবাসা ছিল, তার মধ্যে শুধু উজাড় করে তিনি দিয়েছেন। কিছুই তিনি রাখেননি নিজের তরে, সবকিছু তিনি উজাড় করে দিয়েছেন। একজন শিক্ষকের উচিত নিজেকে সবকিছু বিলিয়ে দেয়া, নিজেকে উজাড় করে দেয়া, নিজেকে শুধু আমিত্ব বলে ধরে রাখা নয়। তিনি একজন শিক্ষকের উচিত নিজে কষ্ট পেলেও অন্যের মুখে হাসি ফোটানো, নিজে অসুস্থ থাকলেও অন্যের জন্য প্রার্থনা করা। প্রভু যিশু নিজে কষ্ট পেয়েছেন, তবু অন্যকে কষ্ট পেতে দেননি। নিজের অন্তরে, মনের ব্যথায় অন্তর কাঁদছে, তবুও তিনি মুখে হাসি। তার ভেতরে কষ্ট, যন্ত্রণা, কিন্তু তবুও তিনি মুখে হাসি। তাই এইভাবে যেন আমরা একজন শিক্ষক হয়ে উঠতে পারি। একজন শিক্ষকের এইভাবে যেন তার পরিচয় থাকে, একজন সঠিক শিক্ষকের। হালেলুয়া। এরপর মথি 23:12-13। এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? যে কেউ নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে, এবং যে কেউ নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। হালেলুয়া।
তাহলে একটাই পদ, শুধু মথি 23 অধ্যায় 12 পদ। এখানে ঈশ্বরের বাক্য এটাই বলছে, যে কেউ নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে, এবং যে কেউ নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। হালেলুয়া। তাহলে আর আমাদের মধ্যে যে কেউ যদি নিজেকে উঁচু মনে করি, বড় মনে করি, ঈশ্বর কিন্তু নিচে নামিয়ে দেবে, নিচু করবে। আর যে কেউ নিচু করবে নিজেকে, ঈশ্বর তাকে উঁচু করবে। যে নিজেকে বড় মনে করে সে ঈশ্বরের যোগ্য নয়, কারণ ঈশ্বর তাকে নিচুতে নামিয়ে দেবে। কিন্তু যে কেউ নিজেকে ছোট করে, নিচু করে, তাকেই ঈশ্বর উঁচুতে তুলবেন। তাই যদি আমরা 11 পদে দেখি, সেখানে বলছে তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় সে তোমাদের সেবাকারী হোক। হালেলুয়া। তাহলে যে আমাদের বড় হতে চায়, যে বড় হতে চায়, যে নিজেকে উঁচুতে রাখতে চায়, সে যেন অন্যের সেবাকারী হয়, যেটা আমাদের প্রভু যিশু দেখিয়েছিলেন তিনি, যেটা যোহন 13 অধ্যায় 14-15 পদে শিষ্যদেরকে তিনি পা ধুয়ে দেখিয়েছিলেন। তাহলে তিনি তো ঈশ্বর হয়েও তিনি বলছেন, আমি তোমাদের প্রভু হয়ে আমি যখন তোমাদের পা ধুয়ে দিচ্ছি, তোমরাও এরকম করো। তাহলে তিনি এটা দেখিয়েছিলেন, আমি তোমাদের এটা করে দেখাচ্ছি যেন তোমরাও এইরকম হতে পারো। হালেলুয়া। তাহলে প্রভু যিশু নিজে ঈশ্বর হয়েও নিজেকে নিচু করলেন, এই জন্য আমরাও যেন নিজেদেরকে নিচু করতে পারি। তিনি এই শিক্ষা দিয়েছেন। তাহলে তাকে যেমন উঁচুতে তোলা হয়েছে, আমাদেরকেও সেই উঁচুতে তোলা হবে, কারণ আমরা তারই অনুসারী। তার শিক্ষা অনুসারে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য। হালেলুয়া। তাই আমরা প্রত্যেকে যেন নিজেদেরকে নিচু করতে পারি। তাহলে যিশু তো প্রভু, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তার শিষ্যদের পায়ে হাত দিয়ে নিজের কোমরের কাপড় নিয়ে তাদের পা মুছিয়ে দিলেন। শুধু পা ধুয়ে দিলেন না, পা মুছিয়ে দিলেন। আর আমরা তারই সন্তান, আমরা তারই শিষ্য। তাহলে আমাদের উচিত আমরাও যেন একে অন্যের সেবা করতে পারি, একে অন্যের সেবাকারী হতে পারি, একে অন্যের কাজে নিজেকে যেন ব্যবহার করতে পারি, নিজেকে কখনো উঁচুতে তুলে না রাখি। যেন নিজেদেরকে শিক্ষক বলে, আমি বড় বলে নিজেকে যেন আমিত্বকে ধরে না রাখি। তাহলে একজন সঠিক ঈশ্বরের, সঠিক শিক্ষকের পরিচয় এটা নয়। কিন্তু এরপর যোহন 14 অধ্যায় 12 পদ। 14 অধ্যায় 12 পদে এখানে ঈশ্বরের বাক্য বলছে, আমি তোমাদের সত্যি বলছি, যদি কেউ আমার উপরে বিশ্বাস করে, তবে আমি যেসব কাজ করি সেও তা করবে। আর আমি পিতার কাছে যাচ্ছি বলে এই সবের চেয়েও আরো বড় বড় কাজ করবে। আমেন। হালেলুয়া। তাহলে আমরা কতজন শিক্ষক আছি যে আমরা হয়তো ছোটখাটো শিক্ষক, কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা অনেক বড় হবে। আমরা যেসব কাজ করতে পারিনি, যেসব কথা বলতে পারিনি, আমাদের ছাত্রছাত্রীরা সেসব কথা বলবে, সেসব কাজ করবে। আমরা কোনো শিক্ষক কি চাই? কিন্তু আমাদের প্রভু যিশু এটাই শিখিয়েছেন, তুমি যদি শিক্ষক হও তাহলে এই শিক্ষাই দাও, তোমার যে ছাত্রছাত্রী যেন তোমার থেকেও বড় হতে পারে। প্রভু যিশু যদি বড় হয়ে আমাদেরকে এটা বলে যে আমি চাই আমার থেকেও যেন তোমরা বড় হও, তাহলে বড় কাজ করো। তাহলে প্রভু যিশু অনেক অলৌকিক কাজ করেছে, আর যিশু বলছে আমার থেকেও তোমরা অনেক অলৌকিক কাজ করো, আরো বড় বড় অলৌকিক কাজ করো। তাহলে আজকে আমরা যদি কেউ সামান্য মাস্টার হয়ে থাকি, স্কুল মাস্টার হয়ে থাকি, তাহলে আমাদের উচিত আমাদের সন্তানেরা, আমাদের ছাত্রছাত্রীরা, তারাও যেন কলেজের প্রফেসর হতে পারে। হালেলুয়া। তাহলে একজন শিক্ষকের এটাই পরিচয়। কিন্তু অনেকেই আমরা এখনো
সেই আমিত্বকে ধরে রাখি। অনেকে আমরা কি বলে থাকি যে না, আমার মাথার উপরে তুমি উঠবে, আমার থেকে তুমি বড় হবে, তুমি না আমার কাছ থেকে একদিন শিখেছিলে, একদিন আমি তোমাকে শিখিয়েছিলাম, আজকে তুমি কি না আমার উপরে যাচ্ছ, শিক্ষকের উপরে। কিন্তু কখনোই না, শিক্ষক শিক্ষকই থাকেন, শিক্ষকের থেকে ছাত্র কখনোই বড় হতে পারে না। কিন্তু প্রভু যিশু এটাই শিক্ষা দিয়েছেন, যেন তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদেরকে বলেছেন যেন আমরা তার থেকে অনেক বড় বড় কাজ করতে পারি। তাহলে কি তিনি ছোট হয়ে গেলে আমরা বড় হয়ে গেলাম? না প্রিয় ভাই বোন, তিনি ঈশ্বরই আছেন তার জায়গায়। আজকে আমরা যারা শিক্ষকই থাকবেন, কিন্তু শিক্ষকের উচিত তার ছাত্রছাত্রীদের ঠিক তার শিষ্যদের এইভাবে যেন শিক্ষা দিতে পারে। তার এটাই যেন প্রার্থনা থাকে ঈশ্বরের কাছে যে তার সন্তানরা, তার ছাত্রছাত্রীরা, তার শিষ্যরা যেন আরো বড় হতে পারে, আরো ভালো মানুষ হয়ে উঠতে পারে। আর এটাই একজন সঠিক শিক্ষকের কাছে গর্বের, আনন্দের হবে। হালেলুয়া। তাই একজন সঠিক শিক্ষকের এটাই চাওয়া থাকবে যে যেন তার ছাত্রছাত্রীরা, তার শিক্ষকেরা, তার শিষ্যরা সেই শিক্ষকের থেকে অনেক বড় হতে পারে। তাই আমাদের প্রত্যেকটা শিক্ষকের এটাই করা উচিত যেন আমরা প্রত্যেকটা শিক্ষক, যারা শিক্ষক আছি, যারা আগামী দিন শিক্ষক হতে চলেছেন, প্রত্যেকের শিক্ষকদের এটাই উচিত যে যেন আমরা নিজেদেরকে নিচু করতে পারি। নিজেদেরকে নিচু করলে আমরা নিজেদের মনটাকে যেন বড় করতে পারি, তাহলে আমরা কিন্তু সেই শিক্ষকের জায়গায় সঠিক থাকতে পারবো, সেই শিক্ষকের জায়গায় সঠিক থাকতে পারবো। কারণ আমরা প্রত্যেকেই শিক্ষক, কেউ সংসার চালাই, কেউ ছেলে মেয়েদেরকে চালায়, পরিচালনা করি, কেউ ভাই বোনদেরকে পরিচালনা করি, কেউ স্কুলে কলেজে ছাত্রছাত্রীদের পরিচালনা করি। সব দিক থেকে কেউ কাজকর্মে, কেউ কথাবার্তায়, যে কোনো বিষয়ে আমরা প্রত্যেকেই কিন্তু শিক্ষক। তাই আমাদের সেই শিক্ষকের পরিচালনায় আমরা যেন নিজেদেরকে নিচু করতে পারি, নম্রভাবে, নরমভাবে যেন একে অন্যকে শিক্ষা দিতে পারি। আমাদের শিক্ষা শুনে যেন মানুষ আমাদের কাছে আগ্রহীভাবে আসতে পারে। যেমন প্রভু যিশু যখন শিক্ষা দিতেন, দলে দলে মানুষ তার পিছনে পিছনে যেত। তাহলে আজকে আমাদের সেই শিক্ষা শুনে যেন মানুষ আমাদের সঙ্গে, আমাদের কাছে আসতে পারে, ঈশ্বরের বাক্য শুনবার জন্য যেন আমাদের কাছে আসতে পারে, বা আমাদের যে কোনো শিক্ষায় যেন মানুষ ভালোবেসে বলতে পারে যে হ্যাঁ, তুমি একজন আমার জন্য সঠিক শিক্ষক। যেন বলতে পারে যে তোমার কাছ থেকে আমি শিক্ষা নিতে চাই। যেন আমাদের শিক্ষা শুনে খুশিভাবে, আনন্দের সঙ্গে সেই শিক্ষাকে গ্রহণ করতে পারে। সে যে কোনো শিক্ষক হোক, সে যেন আনন্দের সঙ্গে সেই শিক্ষাকে গ্রহণ করতে পারে তার শিক্ষকের কাছ থেকে। তাই আমাদের প্রত্যেককে নিজেদেরকে নিচু করে আমাদের মনটাকে যেন আমরা বড় করতে পারি। তাহলে প্রভু যিশু যেমন তিনি নিজেকে নিচু করেছিলেন, আর তার মনটা এতটাই বড়, তিনি নিজেকে সব কিছু উজাড় করে দিয়েছিলেন, কিছুই রাখেনি নিজের জন্য, সমস্ত কিছু তিনি তার শিষ্যদের জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য দান করে গিয়েছিলেন। তাহলে তিনি ঈশ্বরই ছিলেন। তিনি সেখান থেকে একটুও নিচে নামেনি, বরং আরও তাকে বড় করা হয়েছে, আরও তাকে উঁচুতে তোলা হয়েছে। তাহলে ঠিক এই রকম আমরাও যদি এইভাবে সেই প্রভু যিশু, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষকের অনুসারে যদি আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি, যদি আমরা সেই শিক্ষকের অনুসারী হয়ে জীবনযাপন করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য, আর আমরা সঠিকভাবে সেই শিক্ষকের মতো আমাদের স্থান হবে উঁচুতে। কারণ আমরা যারা নিজেদেরকে নিচু করব, ঈশ্বরই আমাদের উঁচুতে তুলবেন। হালেলুয়া। তাই ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। হালেলুয়া।